আছে। হ্যাঁ, তো মন দিয়ে শোনো, এখান থেকে পূর্ব দিকে যাও। পূর্ব দিকে? হ্যাঁ হ্যাঁ, ওখানে জঙ্গল আছে। ব্যাস, চলতেই থেকো, চলতেই থেকো, দাঁড়াবে না। কারিশমা চুপচাপ শুনছিল। ভয় লাগছিল, কিন্তু হিংসা ছিল বেশি। হাঁটতে হাঁটতে তুমি একটি আম গাছ দেখতে পাবে, অনেক বড় আর অনেক পুরনো। আম গাছ? হ্যাঁ, ওই গাছে একটা আম থাকবে যেটা চমকাবে, সোনার মতো। মনে হবে যেন সোনার তৈরি ওটা। আর ওই আমটাকে তুমি ভেঙে নিও, আর ওটা নিজের বোনকে খাইয়ে দিও। খাইয়ে দেব? তারপর কি হবে? হাঁস থেমে যায় ও কারিশমার চোখের দিকে তাকায়। এক রাতের মধ্যে তোমার বোন 9 মাসের গর্ভবতী হয়ে যাবে। কারিশমার চোখ বড় বড় হয়ে যায়, মুখ হাঁ হয়ে যায়। কি বলছো তুমি? এক রাতের মধ্যে 9 মাসের? হ্যাঁ, এইটা কি করে সম্ভব? এটা তো সম্ভব আছে, শুধু এইটুকু জেনে রাখো, সম্ভব আছে। কারিশমার নিঃশ্বাস দ্রুত পড়ছিল, মাথা ঘুরছিল। একবার ভেবে দেখো তুমি, কাল সকালে বিক্রম আসবে বিয়ে করতে, আর তখন দেখবে যে পুষ্পা পুষ্পা তো প্রথম থেকেই অন্য কারুর বাচ্চা পুষ্পার পেটেতে। তাহলে কি ভাববে ও? কারিশমার চোখ জল করছিল, বিষের মতো জল। হ্যাঁ, তারপর কি করবে বিক্রম? শুধু একটাই কাজ করবে, বিবাহ ভেঙে ফেলবে। রাজা মশাই আসবেন, মন্ত্রী আসবেন, রানী আসবেন, আর তারপর বাড়িতে আরো একটি মেয়ে তো রয়েছে, বাদ বাকি তুমি তো বুঝদার। কারিশমার মন শান্ত হয়, মুখে হাসি ফুটে ওঠে, শয়তানের হাসি। কারিশমা এগিয়ে যায় পূর্ব দিকে। রাতের অন্ধকারে জঙ্গল ঘন ছিল, অন্ধকার আর ভয়ানক, কিন্তু কারিশমা ভয় পায় না। হিংসে ভয়ের থেকে বেশি হয়। হাঁটতে হাঁটতে ও গাছের কাছে পৌঁছয়। সেই গাছ বিশাল বড়, অদ্ভুত। তাতে একটা আম ছিল, সোনার মতো চকচক করছিল। কারিশমা হাত তোলে, আমটা পারে, তারপর ওটা পেরে নিয়ে আসে। এবার দেখ আমি কি করি। কারিশমা বাড়ি ফিরে আসে, আমটা কাটে আর পুষ্পার ঘরে যায়। পুষ্পা জানলার কাছে বসেছিল, চাঁদ দেখছিল। কাল ওর বিয়ে, ওর চোখে স্বপ্ন ছিল। দিদি? পুষ্পা মুখ ঘুরিয়ে দেখে করিশ্মা দাঁড়িয়েছিল, হাতে থালা, চোখে জল। করিশ্মা, এত রাতে তুই? আর তুই কাঁদছিস কেন? দিদি, আমার দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, সব সময় হিংসা করেছি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি। করিশ্মা, এটা কি বলছিস? কাল তুই চলে যাবি তাই না দিদি, বিক্রমের সাথে? বাড়ি খালি হয়ে যাবে পুরো। তোমাকে ছাড়া কি করে থাকবো আমি? কে বোঝাবে আমাকে? পুষ্পার চোখে জল চলে আসে। পাগলি কোথাকার, আমি ভুলবো না তোকে। তুই আসিস দেখা করতে, যখন খুশি আসিস। দিদি, ছোট্ট একটা জিনিস এনেছি আমি, এই আম এনেছি, খেয়ে নাও। পুষ্পা থালাটা নেয়, আমটা তোলে আর খেয়ে নেয়। খুব মিষ্টি খেতে, খুব মিষ্টি। করিশ্মা পুষ্পাকে চুপচাপ দেখতে থাকে। পুষ্পা জানতো না কাল কি ঘটতে চলেছে। সূর্য ওঠে, সকাল হয়, বিয়ের দিন উপস্থিত হয়েছে। পুষ্পার বাবা সকাল সকালে ওঠে আর কুঁড়ে ঘর সাজায়, ফুল লাগায়, সুন্দর করে সাজায়, মণ্ডপ তৈরি করে। ধীরে ধীরে গ্রামবাসীরাও আসতে থাকে। আনন্দের পরিবেশ ছিল, কিন্তু পুষ্পা আর করিশ্মা বাইরে আসে না। করিশ্মা পুষ্পার ঘরের দিকে যায়, দরজা খুলে আর থেমে যায়। পুষ্পা বিছানায় বসেছিল, ওর পেট পুরো 9 মাসের গর্ভবতী।
কি তুই কি করেছিস দিদি? এটা কি করে হলো? জানি না কারিশমা, আমি কিচ্ছু জানি না এসব কি করে হলো। তুই চিন্তা করিস না দিদি, তুই এখানেই থাক, আমি কিছু করছি। বাইরে বিক্রম চলে এসেছিল। কারিশমা বাইরে আসে। দাঁড়ান সবাই, আজ এই পুষ্পার আসল চেহারা বেরিয়ে এসেছে। আপনারা সবাই ঘরের ভেতরে আসুন, দেখুন তো একবার এই কালো পুষ্পার কালো কর্ম। এবার কি হবে? যখন বিক্রম, রাজা, রানী, মন্ত্রী, সমস্ত গ্রামবাসীরা দেখল যে পুষ্পা গর্ভবতী, তখন তারা কি করবে? আর এইবার কারিশমা এমন আবার কি করলো যেটা শুনে আপনার রক্ত গরম হয়ে উঠবে। আর সব থেকে বড় প্রশ্ন হলো, এই যে মৃতদেহটা, এটা কার? এটা কি পুষ্পারই মৃতদেহ? বন্ধুরা, যদি আপনারা জানতে চান যে আগে কি হতে চলেছে, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।